ছেড়ে গেল, কে ইগনোর করলো আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় আমার নেই। আমি নিজের জীবন নিয়ে অনেক ব্যস্ত থাকি। আজকে এমন এক কারণ রয়েছে যার জন্য আমি পরেছি শাড়ি। চলো আজকের দিনটা শুরু করি। রিয়ান, কেমন আছো তোমরা? সব আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো, কারণ আমি সবসময় বলি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই। কালে প্রায় সময় হয়ে গেছে অনেকটা, এখন আমার ভাঙলো ঘুম, তো ঝটপট করে স্নান করে চলে আসলাম রুমে। ছাড়া যে কি কোথায় গেছে খুঁজবো পরে। এখানে বাচ্চাদের নিয়ে কোনো ভয় থাকে না মনে। বাবার বাড়িতে থাকার 2 দিন হলো, সারাদিনে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বেশি সহজ সরল হওয়া না একদমই নিজের খুশির জন্য, জীবনের জন্য ভালো নয়। তুমি সবার প্রয়োজন মেটাতে থাকো না, তাহলে কখনোই তুমি কারো প্রিয়জন হতে পারবে না। সময় ওই প্রয়োজনে থেকে যাবে। আর বাবা সবসময় একটাই কথা বলতো, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার সাথে তুমি সবসময় ভালো ব্যবহার করো, তাহলে দেখবে তার মনে সেই খারাপ ব্যবহারটা দমন হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয় না। সেই আমার সহকরাকে তারা দুর্বল বলে মনে করে। আমি মনে করি যারা যেমন ব্যবহার করবে তাদেরকে ঠিক তেমন ব্যবহারটাই ফিরিয়ে দেওয়া উচিত। যদি তাদের খারাপ লাগে তো লাগুক, কারণ তাদেরও জানা উচিত তাদের ব্যবহারে অন্য কারো খারাপ লাগে। সকালে শুরুটা করলাম আমি জল দিয়ে, কারণ জল দিয়েই আমার সকালের শুরুটা হয়। কিন্তু চা খাওয়া কমপ্লিট। তারপর মা আমার জন্য নিয়ে আসলো গরম গরম চা। চায়ের সাথে এটার নাম কি জানি না, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এর ব্লগে দেখিয়েছিলাম যে হাট থেকে বাবা নিয়ে এসেছিল এই ছোট ছোট শামুকগুলো। আজকে সেগুলো রান্না হবে এই কচু দিয়ে। সবাই মিলে লেগে পড়েছি সেগুলো পরিষ্কার করার জন্য। কিছুক্ষণ রেস্ট করার পর এইদিকে দেখো ভাত হয়ে গেল। ভাতের সাথে ছিল এই স্পেশাল তরকারি, সাথে ছিল মাছ ভাজা আর বাড়ির পটল ভাজা। যাই হোক, অনেকদিন ধরে খাওয়া হয়নি, আজকে পেয়েছি, পুরো মন ভরে খেলাম। ছোট থেকে মেয়েরা অনেক কিছুই খাই, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ারও পরিবর্তন হয়। কিন্তু আমাদের দূরত্ব অনেক, তাই খাওয়া দাওয়ার মধ্যেও কিছুখানি পরিবর্তন রয়েছে। এগুলো জিনিস ছোট থেকে খেয়ে বড় হয়েছি, এগুলো জিনিস না পেয়ে খাওয়ার জন্য অনেক মন ছটপট করে। যাই হোক, অনেকদিন পরে আজকে মন ভরে গেল। আর এইদিকে দেখো আমার মাগো সোনা কিন্তু খাচ্ছে বেশ মজা করে, কারণ মাগো সোনা এখানে ছোট থেকে খেতে শিখে গেছে সেই জিনিসটা। এবার বিশেষ করে তো আমার মাগো সোনায় পাগল হয়ে গেছে আমু খাওয়ার জন্য। আর দেখো কিভাবে খাচ্ছে, ছোট তো তার জন্য টান দিয়ে খেতে পারছি না, ছোট কাঠি দিয়ে বার করে খেতে হচ্ছে। খাওয়া দাওয়া সেরে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে পুচু সোনা আর থাকবে না আমার কাছে, তার নানুর কাছে যাওয়ার অনেক জিদ করছিল। বাবা পুচু সোনাকে নিয়ে গেল ঘোরাতে। অন্যদিকে আমিও শাড়ি পরে রেডি হয়ে গেলাম এক জায়গায় যাবো বলে। যাচ্ছি সেটা পরে বলছি, আগে বলো মায়ের শাড়ি পরেছি আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে। কেউ বলেছি, এখনো বলছি মায়ের শাড়ি পরতে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। সময় এখন 4:30 আর এখনো দেখো কত পরিমাণে রৌদ্র রয়েছে। যতক্ষণে যাচ্ছি ততক্ষণে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। নিকা বর্মন দিদিভাই কমেন্ট করেছে, সত্যি দিদিভাই অনেক সুন্দর কথা বলছো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পরে কমেন্ট করেছে তাপসী বর্মন দিদিভাই, একদম আমার মনের কথাগুলো বলছো দিদিভাই, খুব ভালো লাগে তোমার কথা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পেয়ে থাকি। আরো অনেক অনেক ভিডিও আসছে আমাদের বাস্তব জীবনের সাথে, যেগুলো জড়িত বিশেষ করে মেয়েদের সংসারিক জীবনের সাথে। এর মধ্যে একটাই আসে, তোমাদের ভালোবাসা যেন সবসময় আমার পাশে থাকে। পরের কমেন্ট হচ্ছে রেণুকা মহান্ত দিদিভাই কমেন্ট করেছে, একদম ঠিক কথা বলেছে দিদিভাই, মনের শান্তির কথা বলছো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য। তরফ থেকে রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যাই হোক, গিয়েছিলাম কিন্তু আমি ভিডিও বানাতে। এই গরমের মধ্যে ভিডিও বানাতে বানাতে কিন্তু আমার পুরো অবস্থা শেষ। এতো শ্বশুর বাড়িতে তেমন কোনো সময় পাই না যে শাড়ি পরে ভিডিও বানাবো, তো এখানে একটুখানি মন চাইলো যে শাড়ি পরা যাক, তাই হচ্ছে শাড়ি পরে গেলাম ভিডিও বানাতে। আর এইদিকে দেখো ভিডিও বানা কমপ্লিট করে আমরা আসছি কিন্তু রিটার্ন। তো পুচু সোনাকে নিয়ে যায়নি, আমার কথার আওয়াজ শুনেই কিন্তু দৌড়ে আসছিল বাইরের দিকে। ততক্ষণে গিয়েছিলাম, ততক্ষণে কিন্তু পুচু সোনা ছিল আমার মায়ের কাছে। তো যাই হোক, মুখটা দেখো কেমন করেছে, একটুখানি রাগ রাগ বোঝা যাচ্ছে। আর ওইদিকে দেখো দিদি এসেছে বেড়াতে আমাদের বাড়িতে। কদিন আগে এসেছিলাম এই দিদির মেয়ের বিয়ে খেতে, জামাইয়ের মিষ্টি খেয়ে হয়তো একটুখানি মোটা হয়েছে, এই কথাটাই বলছিলাম দিদি। একদিন পর দেখা তো একটুখানি হাসি ঠাট্টা করাই চলে, তাই না? একটুখানি রেস্ট করার পর হাওয়া খাওয়ার পর এদিকে চলে আসলাম আনারস মাখা খেতে। খেতে কিন্তু ছিল হ্যাপি মিষ্টি। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই।